শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো শখের বসে বা খামার আকারে যে যে অবস্থাতে রাজাহাঁস পালন করছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। তো এখন প্রচণ্ড গরম, বৃষ্টির সংখ্যাও কম। কোন কোন জেলাতে বৃষ্টি হচ্ছে এটাও অবশ্য সঠিক জানি না, তবে এখন আমাদের জেলাতে বৃষ্টি খুবই কম। তো বৃষ্টি কম হওয়ার কারণের জন্য প্রচণ্ড গরম, আর এই প্রচণ্ড গরমে সকল প্রাণী হাঁপিয়ে উঠেছে। হাঁস, মুরগি, গরু, ছাগল সমস্ত প্রাণী হাঁপিয়ে উঠেছে। যারা রাজাহাঁস, বিশেষ করে আমি আজ রাজাহাঁসের বিষয়ে বলবো। রাজাহাঁস যারা পালন করছেন এনাদেরকে বলবো আমি একটা কথাই, যে শখ করেই পালন করুন বা খামার আকারে করুন। হাঁসের পানির ব্যবস্থা রাখতে হবে অবশ্যই, প্রথম। দ্বিতীয়ত, যাদের পানির ব্যবস্থা নাই, সীমিত পানি হয়তো বা, তাদের তো হাঁস পালন করা বেশি টাফ, কারণ পানিতেই এরা খুব ভালো হয়। তো রাজাহাঁসগুলোকে এই গরমে যেভাবে ভালো রাখা যায় সেটা হচ্ছে রাজাহাঁসকে ঠান্ডা জায়গাতে রাখার ব্যবস্থা করুন। যদি পানির পরিবেশ না থাকে, যদি পুকুর বা নদী নালা না থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা রাজাহাঁসকে যেভাবে ঠান্ডা রাখা যায় সেই ব্যবস্থাটা করুন। কারণ এরা আকারে বড়, এদের শরীরে অতিরিক্ত লোম বা পশম, যার কারণের জন্য এদের শরীরটা গরমও বেশি। তো আমি যেভাবে রাজাহাঁসগুলাকে দিনের বেলা ঠান্ডা স্থানে রাখার ব্যবস্থা করেছি, আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা বেশ কয়েকদিন হলো আমি এদের রাখার জন্য এই জায়গাটা তৈরি করছি, শুধুমাত্র গরমে যাতে এরা একটু আলো বাতাস সুন্দরভাবে পায় এবং গাছের ছায়ার মধ্যে, যে উপরে গাছগাছালি আছে, বাঁশ গাছ, মেহগিনি গাছ, কলা গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, এবং এই জায়গাটাতে ছায়া এবং বাতাস, প্রকৃতির যে বাতাসটা, সেই বাতাসের ব্যবস্থাটা এখানে আছে। যার কারণের জন্য আমি আমার রাজাহাঁসগুলা রাখার জন্য নতুন করে এই ঘরটা আবার মানে দিনের বেলা রাখার জন্য নির্মাণ করছি এই জায়গাটা। তো এটা যেহেতু আমাদের বাঁশের ঝাড়েরই, এই যে বাঁশের ঝাড়েরই বাঁশ, তো বাঁশ খরচ বাদেই আমার শুধু মিস্ত্রি খরচ পড়ছে আমার 3000 টাকা, 3100 টাকা মতো মিস্ত্রি খরচই পড়ছে শুধু। তো এই যে ভেতরে একটা কলা গাছ আছে, কলা গাছটাকেও রেখে দিয়েছি সুন্দরভাবে। এরা মানুষ যেভাবে আখ খায়, আর এই কলা গাছটাই হলো রাজাহাঁসের আখ। কারণ এই কলা গাছটার যে ছালগুলা আছে, পোয়াগুলা বের হয়, এরা তুলে তুলে খায়। এই জন্য আমি এটাকে বলি রাজাহাঁসের আখ। তো কুসর, আখ বা কুসর। এখন মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন রাজাহাঁসকে ঠান্ডা জায়গাতে রাখার জন্য। যদি নদী নালা পুকুর না থাকে, তাহলে সে ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেখানে রাখলে ঠান্ডা থাকবে বা বাতাস থাকবে সেই জায়গাতে রাখার ব্যবস্থা করুন। আমি রাত্রে যে খামারটাতে রাখি সেখানে আমি ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি, এবং দিনের বেলায় এখানটাতে খুবই মুক্ত পরিবেশে, মুক্ত বাতাস, খোলা পরিবেশে যে বাতাসটা, সেটার ব্যবস্থা আছে, যার জন্য আমি এটা করছি। এছাড়াও যেটা আপনারা করবেন সেটা হচ্ছে রাজাহাঁসকে দুপুরবেলা খাবার স্যালাইনটা দিতে পারেন। খাবার স্যালাইনটা দিলে রাজাহাঁসের যে ভেতরে যে ক্লান্তি বা গরমে, প্রচণ্ড গরমে যে এটা কমবে, অনেকটা সুস্থ থাকবে, সবল থাকবে। আর পানির ব্যবস্থা অবশ্যই, যেহেতু
যখন রাখবেন তখন অবশ্যই পানির ব্যবস্থা করবেন, খাবারের ব্যবস্থা করবেন। তো আমি এখানে যে যে পাত্র, ছোটো ছোটো পাত্রগুলো দেখতে পাচ্ছেন, এই পাত্রগুলো ভর্তি করে সব সময়ের জন্য পানি দিয়ে রাখি। এবং এইগুলার মধ্যে যে ডিশ বা গাবলা বলে, এগুলার মধ্যে আমি খাবার দিয়ে রাখি। তো আপনারা সবাই চেষ্টা করবেন হাঁসগুলাকে, যে পশু পাখি পালন করেন না কারণ গরু ছাগল এই গরমে তাদেরকে ঠান্ডা জায়গায় রাখতে। কারণ আপনার সামান্য অসতর্কতার কারণের জন্য বা আমাদের সামান্য অসতর্কতার কারণের জন্য দেখা যাচ্ছে আমাদের শখের পশুগুলাই স্ট্রোক করে মারা যেতে পারে। এই গরমে মানুষ স্ট্রোক করছে, পশু পাখি তো করবে না এমন কোনো কথা না। তো স্ট্রোকের হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই রাজাহাঁসকে মুক্ত পরিবেশে, মুক্ত বাতাসে খামারটা মানে দিনের বেলা আটকে রাখার জন্য ব্যবস্থা করেন। আর যদি নদী নালা পুকুর থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাদের জন্য এই পদ্ধতিটা লাগবে না। তো আজ এ পর্যন্ত, দেখাবো অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পশু পাখি বা নিজেদের প্রতি অবশ্যই যত্নশীল হবেন। আর আমার চ্যানেলটা আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।